রামেশ্বর শিবধামে আমাদের ডিভাইন লিভিং কর্মসূচি শুরু হচ্ছে। ডিভাইন লিভিং এর অর্থ হচ্ছে দৈব জীবন শৈলী, অর্থাৎ মানুষ তার মানবিক প্রবৃত্তিতে, তার মন, বুদ্ধি এবং দশেন্দ্রিয়ের প্রবৃত্তিতে বারবারেই সে দুঃখ পায়, সে কষ্ট পায়, সে শারীরিক কঠিন সমস্যার মধ্যে দিয়ে পার হয়। শরীর একদিন যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জরা আসে, বার্ধক্য আসে, মৃত্যু আসে, এ অবশ্যম্ভাবী। কিন্তু যতদিন বাঁচব ততদিন একটু ভালোভাবে বাঁচব, অর্থাৎ স্ট্রেস ফ্রি, চাপ মুক্ত হয়ে বাঁচব। এই যে কার্যক্রম, অর্থাৎ আমার দুঃখের কারণ দুটো। সর্বপ্রথম কারণ হচ্ছে আমার মন। আমার মন সর্বদাই ছুটে বেড়াচ্ছে এক থেকে অপরের বিষয়। বিষয়াংশ পুংস, গীতায় বলছে ভগবান অর্জুনকে যে একই বিভিন্ন বিষয়ে ভাবতে 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 সেই বিষয়ের দিকে সংঘাত, সেই বিষয়ের দিকে ধাবিত হয় মন, কামনা তৈরি হয়। সেই কামনা থেকে, কামাত থেকে ক্রোধ আসে, কাম প্রতিহত হলে ক্রোধ আসে, ক্রোধ থেকে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ থেকে তার নাশ হয় প্রণস্বতী। এই যে আমাদের মনের ছুটে বেড়ানো, তার মানে এই কথা আমি বলছি না যে আপনারা কেউ অ্যাম্বিশন ফুলফিল করবেন না। ভগবান অর্জুনকেও অ্যাম্বিশন ফুলফিল করার কথা বলেছিলেন ক্ষুদ্রং হৃদয়ে দৌর্বল্যং ত্যক্তস্থিত পরন্তব, যুদ্ধ করো, যুদ্ধ ত্যাগ করো না, কারণ তোমার ক্ষাত্র ধর্ম হচ্ছে যুদ্ধ করা। তাই আমাদের যে সংসার জীবনের ধর্ম, সেই ধর্মের যুদ্ধ করে সেই যুদ্ধকে জেতার জন্যে যে মনোনিবেশ দরকার, যে ফোকাস দরকার, সেই ফোকাসটাই ডিভাইন লিভিং থেকে আমরা তৈরি করে দিই। একটা ছাত্রর ভালো রেজাল্ট করা দরকার, তার মন ছুটে বেড়াচ্ছে, সে একাগ্রতার সঙ্গে তার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারছে না। একটা মানুষ তার কর্মজীবনে, ক্যারিয়ারে ফোকাস করতে পারছে না, তার একাগ্রতার অভাব হচ্ছে, তার সম্পূর্ণরূপে ফোকাস করার অভাব হচ্ছে। এটা কি করে করতে হবে? তার জন্য কি মেডিটেশন, তার জন্য কি প্রাণায়াম? একটা ছোট্ট কথা বলি আপনাদের। আমরা অনেকেই বিভিন্ন টিভি দেখে, বই পড়ে যোগ, প্রাণায়াম ইত্যাদি করি, কিন্তু আমি অনেককে দেখেছি প্রাণায়াম করার সময় চোখ খুলে প্রাণায়াম করেন। অর্থাৎ মনের সঙ্গে যে শ্বাসের নিয়ন্ত্রণ, আপনারা জানেন যে শ্বাস নিয়ন্ত্রিত হলে মন ধীর হয়, মন স্থির হয়, মন শান্ত হয়। কিন্তু প্রাণায়ামের গোড়ায় গলতটা করছেন কোথায়? মনের সঙ্গে যে শ্বাসের নিয়ন্ত্রণ, সেই শ্বাসের নিয়ন্ত্রণটা আপনি চেষ্টাই করছেন না। অর্থাৎ মনকে একদিকে যেতে দিচ্ছেন, শ্বাসকে নিয়ন্ত্রিত করছেন, চোখ তাকিয়ে আর একটা জিনিস দেখছেন। অর্থাৎ আমি একটা কিছু দেখছি, আমি একটা কিছু ভাবছি, অথচ শ্বাসকে নিয়ন্ত্রণ করছি। সেজন্য শ্বাসকে নিয়ন্ত্রণ করার জন্য উপায় হচ্ছে মনকে সম্পূর্ণরূপে সন্নিবদ্ধ করে সেখানে নিয়োজিত করুন শ্বাসের সঙ্গে। আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম। ধ্যান করার প্রক্রিয়া কি? ডিভাইন লিভিং করবেন কি করে? কারণ মনেই দুঃখ, মনেই সুখ, মনেই আনন্দ, মনেই হর্ষ। মাইন্ডফুল মেডিটেশন, অর্থাৎ শুধু আমার মনকে নিয়ন্ত্রণ করার জন্য আমি যে বিষয়টা ভাববো, মন সম্পূর্ণরূপে সেই বিষয়টা ভাববে। চোখ বন্ধ করে চোখের মধ্যে যে অন্তর্দৃষ্টি দিয়ে অন্তরাত্মাকে ফোকাস করতে হবে সেই বিষয়টা, তাতে যে পজিটিভ ভাইবস তৈরি হবে, সেটা তৈরি করে ডিভাইন লিভিং। আমাদের ক্লাস শুরু হবে, যোগাযোগ করুন, ইনবক্স করুন, আমার ফোন নাম্বারে যোগাযোগ করুন। বাবা রামেশ্বর ধাম, শোভাবাজার, 380 বছরের প্রাচীন এই মন্দির। এই মন্দির আপনাদের কাছে, মন্দিরের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করি, আপনারা এই কর্মসূচিতে যোগ দিন, নিজের জীবনশৈলী বদলান, নিজের জীবনের উদ্দেশ্য আরও উচ্চ থেকে উচ্চতর পৌঁছন। ভগবানের কৃপা, বাবার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক।